নিধি তোকে কামড়েছে, মানে চড় মেরেছে? ও তোকে চড় মেরেছে? একটা পিঁপড়ে নাগিনীকে চড় মারলো? কি ব্যাপার, আজকাল তো তুই জোকসও বলছিস কাল নাগিনী। হেসে নে মুটকি, হেসে নে। আমি এক্ষুনি গিয়ে ওকে ছোবল মারছি। আরে যখনই দেখো ছবল মারবো ছবল মারবো। আরে কখনো তো ছোটখাটো মানুষদের ক্ষমা করে দে। ছোটখাটো? ও আমাকে চড় মেরেছে। তাহলে কি করব? ওকে গিয়ে চড় মারবো? এটাই চাস তো তুই, প্রতিশোধ? ঠিক আছে, আমি এক্ষুনি ওকে ডেকে আনছি। নিধিমা। হ্যাঁ বড় মা। নিধিমা, তোমার সাথে আমার একটু কথা ছিল। এক্সকিউজ মি। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ চলো মা। হ্যাঁ বড় মা। তুই রুচিকাকে চড় মেরেছিস? হ্যাঁ বড় মা, সুযোগ পেলে না আরো 2-4টে মেরে দিতাম। আরে তুমি জানো ও আমার দেবতার মতো স্বামীর উপর কোন নজর দিচ্ছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি ওকে দেখবো? মিথ্যে বলিস না। এই, আমি এরকম কিচ্ছু করিনি। আচ্ছা প্রমাণ করে দে। দাঁড়া, দেখাচ্ছি বড় মাকে। এই যো, শোনো। কি এসো কি হয়েছে? এসো না। রংটা বেশ ভালো শাড়িটার। শাড়ি ছাড়ো, শোনো আমার কথা। কি হয়েছে? এই দেখো, মেসেজ দেখাও। কিসের মেসেজ? সেইটা যেটা ও পাঠিয়েছিল। ও ও আমাকে কেন মেসেজ পাঠাতে যাবে? হ্যাঁ, আরে দাও আমাকে, আরে আমি দেখাচ্ছি। কোথায় মেসেজ? বড় মা, মেসেজ তো এখানেই ছিল, কিন্তু হ্যাঁ, তবে ছিল যখন গেল কোথায়? আরে বড় বাবু, কি হয়েছে ওর? তুমি না মাথা ডাক্তার দেখাও, পারো বটে। ও আমাকে ইশারা করছে কেন? বিনা কারণে তুই রুচিকাকে চড় মেরেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। চল নিজেকে 4টে চড় মার। 4টে চড়? কেন, কম বাড়িয়ে দেবো? না না, নাও শুরু করে দাও। ওকে। যেমন কর্ম তেমন ওকে। ফল। জয় মাতা দি। 1। মর না। আরে 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 আরে, রুচিকা, ছাড়ো আমার হাতটা। খেলা শুরু হয়ে গেছে, মৃত্যুর খেলা। মুয়া! আজ তো পুরো সেলিব্রেশনের মুড আছে। আই উইল অলসো হ্যাভ এ ড্রিঙ্ক। চিয়ার্স। কেন, কোন সুন্দরী পরীকে আয়নায় দেখতে পেলি নাকি? আরে ভাই, আমি আয়না না, চুম্বক। চুম্বক জানি না কোথা থেকে সব মেয়েরা আসে আর আমার উপর চিপকে যায়। কে সে? কে? ওই দেখ। আমার ফোনটা যে কোথায় রাখলাম? ও, এ তো বুড়ি। এমনি তো এই বুড়ি এই বয়সে তোকে আর কি দেবে? আরে ও কখনো বুড়ি হয় না রে, ও ইচ্ছাধারী নাগিন। ওর বয়স বাড়ে না কখনো। নাগিন? হ্যাঁ, রুচিকা। তুই তুই এসব কি বলছিস? শোন মানস, বল। সব মেয়েদের ওপর তোর কপিরাইট থাকতে পারে না, আর রুচিকার ওপরে তো একদমই হতে পারে না, বুঝলি? ও তোর কি হয় রে? তোর কে হয়? ও আমার, শুধু আমার, বুঝলি? আমার রুচিকার দিকে যদি একবারও তাকাস তাহলে সব সম্পর্ক ভুলে কি তোর মুখ ফাটিয়ে দেবো, বুঝলি? কি বললি? গায়ে হাত। আবার বল, আবার বল। আবার বলবো? হ্যাঁ বল। তাহলে শোন, তুই মাতাল, লম্পট, চরিত্রহীন, আর শুনবি কিছু? আর তুই? কি কি আমি তোকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি আর এখন তুই আমার ভাগেই ভাগ বসাচ্ছিস? অসভ্য। ও মারছে। বোঝা ওকে। ঝগড়া করছো কেন? ও মাতাল হয়ে গেছে, আমি ওকে খুন করব, ওকে আমি মেরে ফেলবো, শেষ করে দেবো ওকে আমি। চলো চলো চলো, আরে চলো, আরে চলো তো, চলো। হে ভগবান, ঝগড়া করছিলে কেন? কিছু না। হ্যাঁ, কি করছো? কেন খাচ্ছ এত? বাথরুমে যাব। হ্যাঁ, খাসরুম যাবে? এই রুমটা আবার কোথায় আমাদের বাড়িতে? তুমি এখানে? এভাবে? আমি তোমার কাছে একটু শান্তি পেতে চাই। ইডিয়েট মানবটা হবে এটা ওর। চাঁদু, এ হিরোইন তোর নয়, আমার। তুমি আমার মনকে একটু শান্তি দিয়ে দাও। শান্তি? আমি আমি তোমার মন ভরিয়ে দেব। রকি, আমার মন ভেঙেছে। তুমি বলো
ভালো করেছে? না। নাগমণির জন্য আমাকে ব্যবহার করেছে। তুমি বলো ভালো করেছে? না। আমি এখানে কাউকে বিশ্বাস করতে পারবো না। তোমাকে করতে পারবো? না। হ্যাঁ, বিশ্বাস কেন? তুমি আমার সাথে যা খুশি করতে পারো। যা খুশি করো আমার সাথে, আমি তো আছি তোমার পাশে। শুধু দিন নয়, আমি রাতেও তোমার সঙ্গে থাকি। ভালো লাগলো। তোমার এই সঙ্গ আমি অনুভব করতে চাই, কিন্তু এখানে নয়, বাইরে কোথাও। আমি এদের সবার থেকে অনেক দূরে যেতে চাই। বাইরে কোথাও দেখা করবে আমার সাথে, শুধু তুমি আর আমি। হ্যাঁ হ্যাঁ, বলো না, কখন দেখা করব, কোথায় দেখা করব? দেওয়ালেরও কান থাকে। আমি তোমাকে SMS করে বলবো যে কোথায় দেখা করবে। কালী মন্দিরে এসো, অপেক্ষায় থাকবো। অমর, আজ তুই মরবি। কালী মন্দিরে আয়, ওখানে তোর কাল তোর অপেক্ষায় থাকবে। শোনো না বৌদি, বড় মা ডাকছে, কিছু গেস্ট এসছে, আলাপ করাবে। তুই যা, আমি 1 মিনিটে আসছি। ওকে। থ্যাংক গড, ফাইনালি পেয়ে গেলাম। কি রুচিকা, এই মন্দিরে? চলো না, চলো না, অন্য কোথায় যাই। তুমি এখানে কি করছো? আমি তোমাকে এখানে ডেকেছি। রুচিকা, প্লিজ রোম্যান্সের মুডটা নষ্ট করে দিও না। শিবাঙ্গী সেজে আমাকে ভয় দেখিও না প্লিজ। আমি তো শিবাঙ্গী। রুচিকা বাড়িতে আছে। ওই বেচারি তো এটাও জানে না যে তুমি তোমার জীবন হাতে করে ওর সঙ্গে দেখা করতে এখানে এসেছো। তাহলে তুমি তুমি কি ইচ্ছাধারী নাগিন আমি, এক ইচ্ছাধারী নাগিনের মেয়ে, যাকে তোমরা সবাই মেরে ফেলেছো। তারই প্রতিশোধ নিতে এসেছি আমি। যখন কোনো মেয়ে মরে যায় তখন তার মায়ের আত্মা কাঁদে, কিন্তু যখন কোনো মা মরে যায় তখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড কাঁদে, ভগবান কাঁদে। যখন কোনো মেয়ে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয় তখন ভগবানও তার সাথে থাকে। দেখ, আজ মা কালীর এই মন্দিরে তোর কাল তোকে এখানে নিয়ে এসেছে।
চল ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ক্ষমা করে দাও, আমি আর জোর করছি, আমায় ক্ষমা করে দাও। না না আমার আঙ্কেল, আপনি আপনি এমন করে ক্ষমা চাইবেন না। আপনার হাতটা দিন, হাতটা দিন। চল ওঠা। খুনের বদলে খুন, মৃত্যুর বদলে মৃত্যু, যুদ্ধের বদলে যুদ্ধ। ওটাকে তোল আর মার তুই নিজেকে, ঠিক সেইভাবে যেভাবে তোরা সবাই মিলে আমার মাকে মেরেছিলি, একের পর এক, একের পর এক। ঠিক সেইভাবে মার তুই নিজেকে। আমি বললাম মার, মার নয়তো ওই ছুরিটা দিয়ে তোর মাথা থেকে তোর শরীরটা আলাদা করে দেব, আর মা কালীর পায়ে তোর বলি দেব আমি। মার! মা মা মেরেছি, এবার ছেড়ে দাও। ছেড়ে দেবো? আমার মাকে ছেড়েছিলি তোরা? কতজন ছিল? 8। একের পর এক আঘাত করেছিস আমার মায়ের পেটে, যেখান থেকে একজন মায়ের সন্তান জন্ম নেয়, সেই জায়গাতে আঘাত করেছিস তোরা। কি করে করলি বল? কি করে মেরেছিল অবন্তিকা মাকে? বিক্রম আর তোর বড় মা। মা কালীর এই মন্দিরে আজ আমি তোর বলি দেব। বল কি করে মেরেছিলি আমার মাকে? মা কালীকে বল যে তোরা কি করে মেরেছিলি আমার মাকে। মার! মা কালী প্রতিটি কালের সংহার করে, আজ তোরও সংহার হবে। আজ তুই এই মন্দিরের টুকরো টুকরো হবি। তোর মৃত্যু এতটা ভয়ঙ্কর হবে যে সমস্ত শয়তানের বুক কেঁপে উঠবে। মা, আমি আজ এখানে এক রাক্ষসকে বধ করব। এই রাক্ষসটাকে বধ করব আমি।
হে মা, হে ভদ্রকালী, তুমি আমার শক্তি, কালের বিনাশিনী। আজ তোমার এই মন্দিরে তোমাকে সাক্ষী রেখে আমার প্রতিশোধ শুরু হলো। তুমি যেমন অসুরকে বধ করেছিলে, আমাকেও তেমন দুষ্টের দমন করতে হবে। আমার মায়ের খুনিদের থেকে প্রতিশোধ নিতে হবে। আমাকে তোমার সেই ভয়ঙ্করী রূপ দাও মা, আমাকে শক্তি দাও মা, শক্তি দাও। জয় মা কালী, জয় মা কালী। তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে নিচে খুঁজছি। তুমি এখানে কি করছো? ও রকি, নিচে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, আমি ভাবলাম ওপরে এসে একটু বিশ্রাম নিয়ে নিই। শরীর খারাপ? শিবাঙ্গী, তুমি তুমি ঠিক আছো তো? না জ্বর তো নেই? ও ও, খুব অদ্ভুত একটা ভয় করছে আমার, মনে হচ্ছে যেন কিছু খারাপ হতে চলেছে। শিবাঙ্গী, খারাপ মানে? খারাপ মানে এমন লাগছে যেন আপন কারোর সাথে কিছু অঘটন ঘটতে চলেছে। জানি না কেন আমার খুব ভয় করছে রকি, কেমন যেন লাগছে, যেমন মায়ের মৃত্যুর আগে হয়েছিল। আর তারপর মা। শিবাঙ্গী, শিবাঙ্গী, ইটস ওকে, ইটস ওকে, আমি আছি তোমার সঙ্গে। আমি তোমার কিচ্ছু হতে দেবো না, তোমার সঙ্গে কিচ্ছু খারাপ হতে দেবো না। আমার সঙ্গে থাকলে তোমার কিচ্ছু হবে না, ওকে? এভাবে কি দরজা ধাক্কা দিচ্ছে? 1 মিনিট। অমন মরে গেছে আর নিচে পুলিশ এসেছে ওর লাশ নিয়ে। চলো আমার সাথে, চল আমার সাথে, চল। কি? এটা তো সবে শুরু, এখন থেকে এরকম খবর রোজ আসবে এ বাড়িতে, রোজ একটা করে লাশ আসবে। প্রতিদিন আমি প্রতিশোধ নেব, আমার মায়ের সব খুনিদের এক এক করে মারবো। বাবা, বাবা, এইসব কি করে হলো? কি কি তোমার এই অবস্থা করলো? আমার 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 না, না, বাবা, আমার বাবা, এটা কে করলো?
ইন্সপেক্টর এটা কি করে হলো আর কোথায়? কালী মন্দিরের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি তখন ওনার গাড়িতেই ছিলেন। গাড়ি আর বডির হাল এতটাই খারাপ হয়ে গেছে যে ওনাকে চেনাই যাচ্ছিল না। কিন্তু ওনার গাড়ির নাম্বার আমাদের পুলিশ স্টেশনে রেজিস্টার ছিল। ওনার ওপর কয়েকটা অ্যাক্সিডেন্টের কেসও আছে। একবার উনি একজনের সাথে মারপিট করে ওনাকে গাড়ির ধাক্কায় উড়িয়ে দিয়েছিলেন, আর আরেকবার নেশা করে দুজন মানুষকে গাড়িতে পিষে মেরেছিলেন। সেই ইনফরমেশন অনুযায়ী আমরা ওনার লাশ শনাক্ত করি আর এখানে নিয়ে আসি। কিন্তু এই অ্যাক্সিডেন্ট খুনের চক্রান্ত বলে মনে হচ্ছে। কেউ এনাকে মার্ডার করেছে। কিন্তু এনার মার্ডার কি করতে চায়? মানুষই কি ওই সময় কানে মেশিন পড়েছিল যখন আমি ওকে শাসাচ্ছিলাম যে আমি তোকে মেরে ফেলবো? যদি ও শুনে নেয় তাহলে তো আমি আজ গেছি। আপনাদের মধ্যে রুচিকাকে? আমি স্যার। কেন? কারণ এনার মোবাইলের লাস্ট মেসেজ আপনারই ছিল। আপনি তো এনাকে কালী মন্দিরের কাছে ডেকেছিলেন। কি? আমার মেসেজ? আমি তো কোনো মেসেজ করিনি। আমি ওকে ডাকিনি কোথাও। আচ্ছা, আপনি মেসেজ করেননি? ম্যাডাম, আপনি কি আপনার মোবাইলটা দেখাতে পারেন প্লিজ? হ্যাঁ। আপনার মোবাইলে লাস্ট মেসেজ। না, এই মেসেজটা আমি পাঠাইনি। প্রমাণ আপনার সামনেই ম্যাডাম। আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে কি? এনকোয়ারির জন্য। নিয়ে চলেন নাকি? আমি কিচ্ছু করিনি। এই আরে আমি তর্ক করিস না, চলে যা। আমি বলেছিলাম না, করব আমি আর ভুগবি তুই, মারবো আমি, মরবি তুই। তোমার কি মনে হয় ওই কাল নাগিনী মেরেছে অমরকে? ও নাগিন কোনো উদ্দেশ্য ছাড়া ও এমনি এমনি কাউকে মারে না, আর কারোর জন্য মরেও না। উদ্দেশ্য আছে, নাগমণি। হতে পারে ও আমাদের সবাইকে মেরে এই নাগমণি নিয়ে পালিয়ে যাবে। ওই নাগমণি, ওর আসল নাগমণি হলো রকি। আর ও এই কথাটা খুব ভালো করেই জানে যে আমাদের দুজনকে মেরে ও রকিকে কোনোদিনও নিজের করে পাবে না। তাহলে ও কেন মারলো অমরকে? মানে যদি ও মেসেজ করে থাকে তাহলে ওই মেরেছে ওকে। তোমার কি মনে হয়? আরে আমি কি কোনো গণৎকার নাকি? ও যখন আসবে তখন ওকে জিজ্ঞেস করে নেব। এতক্ষণে তো পুলিশকে সবকিছু জানিয়ে দিয়েছে। উফ, ও একটা নাগিন। খুব বেশিক্ষণ ও জেলের ভেতরে থাকবে না। দেখো, ও ওখান থেকে বেরিয়ে পড়বে আর এখানে চলে আসবে, আর নিজের ফোনা তুলে বলবে, দেখো আমি এসে গেছি। ওই যে এসে গেছে কাল নাগিনী। তুই জেল থেকে কি করে বেরোবি? পুলিশদেরও কি ছবল মেরেছিস? আরে কাকে কি বলছো? নিরীহ প্রাণী, অবলা জীব। ওরে আমার কাল নাগিনী, গ্রাউন্ড ফ্লোর থেকে ওপরে উঠে আয় আর বল পুলিশকে কি গুল মেরে এলি।
এটা তো আমার বাঁ হাতের খেলা ছিল। জৈন স্যার, এই খুনের তদন্তটা খুব ভালো করে করতে হবে, বুঝেছো? ততক্ষণে কে লকআপে রাখো। ইয়েস স্যার। আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, 2 দিন পরে ফিরবো। ততদিনের মধ্যে তদন্তটা শেষ হয়ে যাওয়া চাই। ওকে স্যার। জয় হিন্দ স্যার। অফিসার, ওই মেয়েটাকে ছেড়ে দিন। শুধু একটা মেসেজের উপর বেস করে ওকে আমরা আটকে রাখতে পারি না। ফোন তো কেউ কারোরটা ইউজ করতে পারে। আমার মনে হয় তুমি এই কেসটার নতুন ভাবে তদন্ত শুরু করো। ঠিক আছে স্যার। শ্রাবণী ম্যাডাম, ছেড়ে দিন ওনাকে। আর ওই মেসেজটা কেউ না কেউ তো পাঠিয়েছিল, আর যেই পাঠিয়ে থাকুক আমি তাকে খুঁজেই ছাড়বো। আই স্টিল কান্ট বিলিভ সুশান্ত যে বাবার কোনোদিন এ বাড়িতে কখনো ফেরত আসবে না। বাবা বাড়ি ফিরে সবার আগে আমাদেরই খুঁজতো। আজ এখন বুঝতে পারছি বাবা আমাদের না দেখতে পেয়ে কেন এত চিন্তা করতো। আমি জানি যখন মা বাবা চলে যায় তখন কতটা দুঃখ হয়, সন্তানরা কতটা একা হয়ে যায়। আমিও আমার মা বাবাকে হারিয়েছি। আমি তো তোমাদের দুঃখ কমিয়ে দিতে পারবো না, কিন্তু ভাগ করে নিতে পারি। এদের কোনো দোষ ছিল না, কিন্তু তবুও এরা শাস্তি পেল। এমনটা কেন হয়? এই রুচিকা বাইরে কি করে চলে এলো? ইউ নো হোয়াট রুচিকা, রিয়েলি খুব ভালো লাগছে তুমি বাড়ি ফিরে এসেছো। হ্যাঁ রুচিকা, তোমার ফিরে আসে কে খুশি না হবে, কিন্তু তুমি ফেরত এলে কি করে? মানে ওরা তোমাকে ছাড়লো কিভাবে? প্রমাণ? পুলিশের মনে হলো যে মোবাইলটা কোনো সঠিক প্রমাণ নয়, যে কেউ কারোর মোবাইল ইউজ করতে পারে। কমিশনের অর্ডারস দিল আর ছেড়ে দিল। রকি, তোমার মনে হয় যে আমি এটা করতে পারি? অমর তো আমার কাছে কাকুর মতন ছিলেন। এরকম কেন ভাবছো রুচিকা? তুমি এরকম কেনই বা করবে? থ্যাঙ্কস রকি। বাহ, কি সুন্দর বন্ধুত্বের নাটক। শুধু নাগমণির জন্য আমার সামনে প্রেমকে বন্ধুত্বের রূপ দিচ্ছ। জানি আমি ভালোবাসতে, বিয়ে করতে চেয়েছিলে। শয়তান খুনি তোমরা, দুজনে মিলে মেরেছো তোমরা আমার মাকে। ছাড়বো না, যেমন অমরকে শাস্তি দিয়েছি তোমাদের দুজনকেও শাস্তি দেব আমি। রকি, তুমি আমার মনের কষ্টটা অনেক হালকা করলে। এই বাড়িতে আমাকে কেউ বিশ্বাস করুক বা না করুক, তুমি যে করো সেটাই অনেক আমার কাছে। কিন্তু রুচিকা, তুমি ওই মেসেজটা পাঠিয়ে না থাকলে কেউ তো পাঠিয়েছে, তাই না? আর হয়তো সেই বাড়িরই কেউ। তুমি কি করে জানবে যে সে কে? তাকে খুঁজে বের করা আমার বাঁ হাতের কাজ। সেটা কিভাবে? বাঁ হাতের খেলা যখন তখন খোঁজো না। খুঁজে পেয়েছি, ধরে নাও খুঁজে পেয়ে গেছি।
এবার এই দোষীকে আমি সবার সামনে আনবো। হে মহাদেব, ও জেনে ফেলেনি তো যে ওই মেসেজগুলো আমি পাঠিয়েছিলাম? সুশান্ত, আশীর্বাদের দিন তুমি যে ভিডিওটা করেছিলে সেই ভিডিওটা চালাও। এক্ষুনি বোঝা যাবে যে আমার ফোন থেকে অমরকে কে এসএমএস করেছিল। হে মহাদেব, রক্ষা করুন, আমার সত্যিটা এরা যেন জেনে না ফেলে। রুদ্র, শেষ, শিবন্যা। আরে, এই ভিডিওটা বন্ধ হয়ে গেল কেন? এক মিনিট, ভিডিওটা করাপ্ট হয়ে গেছে। ভিডিওটা এখনই করাপ্ট হওয়ার ছিল। সে যেই হোক না কেন এক্ষুনি ধরা পড়তো। রুচিকা, আমাকে এখানে ডেকে তুই খুব বড় ভুল করে ফেললি। আমি এখানে না এলে আজই তুই অমরের খুনির হদিশ পেয়ে যেতিস। এখন তো মহাদেবও আমার সহায়। যতক্ষণ না আমি আমার মায়ের খুনিদের থেকে প্রতিশোধ নিচ্ছি, আমি শান্তিতে নিঃশ্বাসও নেব না। আরে দাঁড়া কাল নাগিনি, এবার দেখ এই ওভার অ্যাক্টিং এর দোকান কি অ্যাক্টিংটাই না করে। কতক্ষণ এভাবে বসে থাকবে তোমরা? দুদিনে কিরকম রোগা হয়ে গেছো। খেয়ে নাও, একটু কিছু খেয়ে নাও। আমার বুক ফেটে যাচ্ছে এসব কিছু দেখে। চুপ কর ওভার অ্যাক্টিং এর দোকান। আমি জানি তোর মনে লাড্ডু ফাটছে, বাজি ফাটছে। চল, ভালোই হয়েছে, নাগমণির একজন পার্টনার কমে তো গেল। এক্সকিউজ মি, আচ্ছা নিকুঞ্জ হাউস কি এটাই? কে আপনি? আমি শ্রীবাস্তব, অ্যাডভোকেট শ্রীবাস্তব। কিন্তু আমরা তো কোনো কেস করিনি। আমি অমর নিকুঞ্জের উইল নিয়ে এসেছি। ও, আসুন। আসলে কি বলুন তো, আমরা এখন ওনার শোক কাটিয়ে উঠিনি, কিন্তু কি করা যাবে, আপনাকে তো আপনার কাজ করতেই হবে, আইনের ব্যাপার। আপনি বলুন, বসুন না। আচ্ছা, উইলে কি লেখা আছে? ওনার উইলে দুটো নমিনি আছে, একজন ওনার ওয়াইফ মানসী আর সেকেন্ড ওনার ভাগনা রকি। আমার দুজনের সাইন চাই। আমি জানি কি লেখা আছে, আমিই তো লিখিয়েছিলাম, কিন্তু বলে দিলে আমাকেই না খুনি ভেবে বসে এই উকিলটা। মা, যা, শ্রীবাস্তববাবু এসেছেন, মাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ বড় মা। রুচিকা, দেখ না ছেলেটা কি হট, দেখে মনে হচ্ছে এক্ষুনি জিম থেকে ওয়ার্কআউট করে বেরিয়েছে। তোর মাকে ডেকে আন।
সরি, ভুল হয়ে গেছে আমার। ওই গ্লাসটা আমাকে দিন। ইটস ওকে। আসুন, আমি আপনাকে চেঞ্জ করিয়ে দিচ্ছি। আমি বলতে চাইছি যে আপনার জামা কাপড় ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি। ইয়েস স্যার, চলুন। I'm so sorry. আমি জানতাম না যে তুমি এখানে। আরে আরে আস্তে। শিবাঙ্গী, কি করছো তুমি? দাঁড়াও, দেখতে দাও আমায়। জেদ করো না, দেখতে দাও আমায়। জাস্ট আ মিনিট। কোনো দরকার নেই, ছাড়ো আমাকে। বলেছিলাম তো, আর কিন্তু দাঁড়াবে না, নাহলে পা মুচকে যাবে। সামান্য একটা চোট আমি ঠিক করে দিতে পারবো। আস্তে, সাবধানে। এই যে এখানে কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। এই এখানে, তাই তো? সরো, হাত সরাও, দেখতে দাও আমায়। শিবাঙ্গী, জেদ করো না, দেখতে দাও আমায়। কোনো ব্যথা হবে না তোমার, আই প্রমিস। হতেই দেব না। তোমার ব্যথা আমার ব্যথা, আমি নিয়ে নেব। বুঝতেও দেব না আমি তোমাকে। চেক করো, বলেছিলাম না একদম ব্যথা হবে না। এই ব্যথাটাও তো তুমিই দিয়েছো। কি? আমি? ওই যে তুমি হঠাৎ করে চলে এলে, তাই আমি পড়ে গেলাম আর আমার ব্যথা লাগলো। আই এম সো সরি। আমি তো বুঝতে পারিনি যে আমি বাইরে এলেই তোমাকে দেখবো, তুমি এখানে চেঞ্জ করছো। দেখো, আই এম রিয়েলি সরি। আমার জন্য তোমার ব্যথা লেগেছে, তো তার বদলে আমি তোমাকে আরেকটা জিনিস দিতে চাই। এক মিনিট। এটা তোমার বাড়ির কিছু জিনিস আমি নিয়ে এসেছি। আমার বন্ধুর আঙ্কেল ওখানে থাকে, ওনার কাছে চেয়ে পাঠিয়েছিলাম। কিন্তু কেন? কারণ এগুলোর সঙ্গে তুমি জুড়ে রয়েছো, তোমার স্মৃতি আছে। শিবাঙ্গী, আমরা সবাই ভেবেছিলাম যে তুমি আমাদের সবাইকে ছেড়ে। শিবাঙ্গী, বাঁচা মুশকিল হয়ে গেছিল আমার। ভেবেছিলাম স্মৃতি নিয়েই বেঁচে থাকবো, কিন্তু এখন তো তুমি এসে গেছো, তাই এগুলো তোমার হাতে তুলে দিলাম। এইটা তোমার মায়ের চশমা, ওনার শাল, আরো কিছু জিনিস আছে যেগুলো আমি দেখিনি। তুমি এমনটা কেন করলে? কেন করলে এমনটা রকি? এমন কেন করলে শিবাঙ্গী? It's okay. শিবাঙ্গী, it's okay. আমি আজ আমার পিসে মশাইকে হারিয়েছি। ওনার মৃত্যু হয়েছে আজকে। বাড়িতে সবাই আছে, কিন্তু মনটা খুব খারাপ লাগছে আজকে। আর তুমি তো নিজের মাকে, নিজের পুরো পরিবারকে হারিয়েছো। তুমি কতটা কষ্ট পাচ্ছ আমি বুঝতে পারছি। শিবাঙ্গী, তোমার কষ্ট তো কমাতে পারবো না আমি, কিন্তু ভাগ তো করতে পারি। এত ভালো,
এত সুন্দর একটা মানুষ কাউকে কি করে মারতে পারে? কেন আমার মন বলছে যে ওর চোখে আমার জন্য যে কষ্টটা দেখছি সেটা বেইমানি হতে পারে না। না, সব বেইমানি, সব মিথ্যে কাহিনী। আমার মায়ের চোখে আমি তোমার ছবি দেখে নিয়েছি। তুমি খুনি, তুমি একটা খুনি। কি যে হয়েছে, ওর দিক থেকে চোখ সরাতেই পারছি না। হাই, আই এম রুচিকা। হাই, অ্যাডভোকেট শ্রীবাস্তব। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। রকির রুমটা কোন দিকে? 4 নম্বরের পাশে 5 নম্বর ঘরটা, ওই ঘরটাই রকির। থ্যাংক ইউ। কিছু তো একটা ব্যাপার আছে ওর মধ্যে, সেটা কি? পঞ্চনেরের প্রাসাদে ফটোতে বড় মা আর বাবা দুজনকে একসাথে দেখেছিলাম আমি। কি সম্পর্ক এতে দুজনের? কোনো একটা রহস্যের সন্ধান তো পাবোই আমি এখানে। বড় মার অতীতের রহস্য, কিছু না কিছু তো থাকবেই এখানে। এ কি আমাকে জিনিস খুঁজতে দেখে ফেললো?